আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিম ছেলের ভালোবাসা গল্পের পার্ট 3। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার কোনো বন্ধু নেই, তাই ক্লাস শুরু হওয়া পর্যন্ত আমি গাড়িতে বসে থাকি। এদিকে সুরাইয়া ম্যাম ওনার বান্ধবীদের কাছে যেতেই ওনার এক বান্ধবী বলল, কিরে সুরাইয়া, আজকে এত লেট করলি কেন? আর বলিস না, ছোট লোকটার সাথে ঝগড়া করতে গিয়ে দেরি হয়ে গেল। তুই কি আশিকের কথা বলছিস? তো আর কার কথা বলবো, সকাল সকাল মাথাটা খারাপ করে দিল। কি করেছে ও, তুই এত রেগে আছিস? তারপর সুরাইয়া ম্যাম সকালে যা হয়েছিল সবকিছু বলে দিল। সুরাইয়া ম্যামের বান্ধবী বলল, কি তুই সামান্য কারণে ছেলেটার গায়ে হাত তুললি? সুরাইয়া ম্যাম বলল, তোর তো দেখে ছোট লোকটার জন্য দরদ একেবারে উতলায়া পড়ছে। সুরাইয়া ম্যামের বান্ধবী বলল, আচ্ছা, ও তো আমাদের মতোই একজন মানুষ, ওর কি কষ্ট হয় না বল? ছোটবেলা থেকে ছেলেটা মা বাবা হারিয়েছে। সুরাইয়া ম্যাম বলল, তোর যখন এতই দরদ হচ্ছে তো যা না, ওকে গিয়ে একটু আদর করে দে। এই কথা বলার সাথে সাথেই সুরাইয়া ম্যাম সহ বাকি সবাই হাসতে লাগলেন। সুরাইয়া ম্যামের বান্ধবী বলল, যত খুশি তত হাস, একদিন সবাই তোরা তোদের ভুল বুঝতে পারবি। সুরাইয়া ম্যাম বলল, এখন জ্ঞান দেয়া বন্ধ করে চল সবাই মিলে ক্লাসে যাই। তারপর সুরাইয়া ম্যাম ও ওনার ফ্রেন্ডরা সবাই মিলে ক্লাসে চলে গেলেন। এদিকে আমি গাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। কিসের সাথে ধাক্কা খেলাম এটা দেখতে যে নিচে তাকালাম, অমনি আমি তো ভয়ে শেষ, কারণ নিচে একটা পরী বসে আছে আর আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ, হাঁটু কাঁপতে লাগলো, কারণ এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তাই ভয়টা একটু বেশি লাগছে। আমার এরকম পরিস্থিতি দেখে মেয়েটা বলতে লাগলো, কি হলো, চোখে দেখেন না নাকি? আমি বললাম, সরি, আমি আপনাকে দেখতে পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে মেয়েটা আমার কথা বলা দেখে ভাবতে লাগলো। তো এভরিওয়ান, আমার মনে হচ্ছে এই গল্পটি আপনাদের ভালো লাগছে না, তাই এই গল্পটির চতুর্থ পার্ট নিয়ে আসলাম না। কালকে আরো সুন্দর একটা গল্প নিয়ে আসবো যাতে আপনাদের ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।